একটি সতর্কবার্তা। ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না। এলডিপির চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ এই সতর্কবার্তাটি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে। কিন্তু কেন হঠাৎ এমন পরামর্শ? পর্দার আড়ালে তাহলে কি ভয়াবহ কিছু ঘটার ইঙ্গিত পেয়েছেন তিনি? উত্তরটা খুঁজতে যেতে হবে দীর্ঘ ৪৫ বছর আগে। ১৯৮১ সাল। ক্ষমতায় তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। স্বাধীনতা পরবর্তী নানা ঘটনা প্রবাহের পর রাষ্ট্রপতি হয়েছেন তিনি। একদিকে দেশের ভঙ্গুর অবস্থার হাল ধরা, অন্যদিকে সারা দেশ ঘুরে ঘুরে সাংগঠনিক ও প্রশাসনিক ভিত্তি গড়ে তোলা ছিল তার অন্যতম চ্যালেঞ্জ। এছাড়া আঞ্চলিক আধিপত্যবাদের বিরুদ্ধেও ছিল জিয়ার দৃঢ় অবস্থান। ফলে দেশের ইতিহাসে অন্য যে কোনো রাষ্ট্রপ্রধানের চেয়ে জিয়াউর রহমানের সার্বিক কর্মতৎপরতা ছিল বিশেষভাবে স্মরণ করার মতো। হঠাৎ একদিনের জন্য চট্টগ্রাম সফরে গেলেন জিয়াউর রহমান। সফরটা এতটাই আকস্মিক ছিল যে খুব বেশি মানুষ জানতেনও না বিষয়টি। জেবিএস হোল্ডিংস লিমিটেড। কারণ তখন প্রচুর সফর করতেন তিনি, আর তার মাত্র ১৫ দিন আগে কক্সবাজার সফর করে ফিরেছেন। ফলে সেবারের চট্টগ্রাম সফর ছিল হুট করেই। ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে গিয়ে উঠলেন তিনি। ঘটনাক্রমে বিপদগামী একদল সেনা সদস্যের হাতে সেদিনই নির্মমভাবে শহীদ হন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ঠিক ১.৫ মাস আগের কথা, ১৭ এপ্রিল ১৯৮১ সাল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে দেখা করেছিলেন কর্নেল অলি আহমদ। কর্নেল অলি ছিলেন জিয়াউর রহমানের কাছের বন্ধুদের একজন। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে বিদ্রোহ ঘোষণা থেকে শুরু করে পরবর্তী দল গঠনে কাঁধে কাঁধ মিলিয়ে ছিলেন জিয়াউর রহমানের সাথে। জিয়াউর রহমানের মৃত্যুর ঠিক ৪৩ দিন আগে তার সাথে সাক্ষাতে একই সতর্কবার্তা দিয়েছিলেন কর্নেল অলি। বলেছিলেন, সম্ভাব্য বিপদের কথা, আপনাকে গুলি করে মারা হবে। একই কথা পুনরায় বলেছিলেন জিয়াউর রহমানের মৃত্যুর মাত্র ৮ দিন আগেও, আপনাকে হত্যার পরিকল্পনা হয়ে গেছে। ১৭ এপ্রিল ১৯৮১ সাল বঙ্গভবনে গিয়ে বলে আসলাম, আপনাকে গুলি করে মারা হবে। উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন কে মারবে, আমাদের ওটা আমি জানি না, কিন্তু মারা হবে এটা ঠিক। দীর্ঘ ৪৫ বছর পর ফের আকারে ইঙ্গিতে একই সতর্কবার্তা দিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে। ফলে এ নিয়ে হইচই না দেখা গেলেও রাজনৈতিক মহলে ভর করেছে এক চাপা অস্বস্তি। জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণ ও তারেক রহমানের সরকার প্রধান হওয়ার সময়কাল এক না হলেও ঐতিহাসিক এক মিল রয়েছে দুজনের দায়িত্ব গ্রহণে। সামরিক অভ্যুত্থান, সিপাহী জনতার বিদ্রোহের মতো নানাবিধ হিমশীতল ঘটনার পর ক্ষমতায় বসেছিলেন জিয়াউর রহমান। বিপরীতে তারেক রহমানের সরকার প্রধান হওয়ার পথ খুলেছে ২৪-এর ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে। জিয়াউর রহমান যেমন আঞ্চলিক আধিপত্যবাদের বিরুদ্ধে সরব ছিলেন, ঠিক তেমন আভাস মিলছে তারেক রহমানের ৪ মাসের শাসনকালেও। একইভাবে শহীদ জিয়া যেভাবে মিশে গিয়েছিলেন জনতার কাতারে, তারেক রহমানকেও দেখা যাচ্ছে তেমনই ভূমিকায়। ফলে কর্নেল অলির এই সতর্কমূলক পরামর্শ একেবারে হাওয়ায় উড়িয়ে দেওয়া যাবে না বলে মনে করছেন সচেতন মহল। বিশ্লেষকরা বলছেন, ঐতিহাসিকভাবে কোন রাষ্ট্রপ্রধান যখন স্বনির্ভর হয়ে উঠতে চান, তখন তাকে ঘিরে অস্বস্তিতে পড়ে ভেতরের বাইরের নানা অপশক্তি। এমন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলির এই সতর্কবার্তা ছাড়াও প্রধানমন্ত্রী সুরক্ষায় জরুরি বিশেষ তৎপরতা। আর এটা শুধু প্রধানমন্ত্রী তারেক রহমানের সুরক্ষার জন্যই নয়, বরং দেশ ও দেশের মানুষের বৃহৎ স্বার্থ রয়েছে এখানে। জাওয়াদ আহমদ, NPB।